এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শিনচ্যান তার ফ্যামিলির সাথে সুশি খাচ্ছিল। তখনই হিরোশি বলে যে আমি ছোট থাকতে সুশি খেতাম না, কারণ তখন মানুষ বলতো যে সুশি খেলে ফ্যামিলির উপর ব্যাড লাক আসে। এরপরের সিনে আমরা দেখতে পাই শিনচ্যান ঘুমানোর সময় তার খেলনা দিয়ে খেলছিল। তখনই মিৎসি এসে বলে কি তুমি এখন ঘুমিয়ে পড়ো, কারণ এটা ঘুমানোর সময়, তুমি কালকেও তোমার খেলনা দিয়ে খেলতে পারবে। কিন্তু তখন শিনচ্যান বলে আমি একটা কাজ করছি। আর এই কারণে মিৎসি ভয় দেখিয়ে বলে যে তোমার খেলনা ভয়ঙ্কর না আমি বেশি ভয়ঙ্কর। তাই শিনচ্যান ভয় পেয়ে ঘুমিয়ে যায়। কিন্তু ঘুমানোর আগে সে উইশ করে যে আমার মা যদি আরেকটু ভালো হতো তাহলে অনেক ভালো হতো। একটু পরে আমরা দেখতে পাই শিনচ্যানের ঘুম মাঝরাতে ভেঙে যায় আর সে মিৎসির কাছে যায়। আমরা দেখতে পাই মিৎসি ঘুমের মধ্যে ছটফট করছিল। তখন শিনচ্যান যখন মিৎসির কপালে হাত দেয় তখন সেখান থেকে একটা সবুজ আলো বের হয় আর সে কোথাও পড়ে যায়। একটু পরে শিনচ্যান দেখতে পারে সে তার বাসার মধ্যেই এসেছে। এরপরে আমরা মিৎসিকে দেখতে পাই যে কিনা শিনচ্যানের সাথে অনেক ভালো ব্যবহার করছিল আর সে শিনচ্যানকে নিজের হাতে সুশি খাইয়ে দেয়। আর একটু পরে শিনচ্যানের জন্য সে অনেকগুলো চকো চিপস নিয়ে আসে যা মিৎসি তাকে খেতে দিত না। আর সে নতুন নতুন খেলনাও দেয় শিনচ্যানকে। তখনই মিৎসি শিনচ্যানের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে আমি কি তোমার ভালো মা না? আর তখন মিৎসি তাকে একটা ভয়ঙ্কর হাসি দিয়ে দেখে। আর গাইজ, আপনারা কি জানেন কি এই রহস্য আছে শিনচ্যানের মায়ের হাসির মধ্যে? আর কেনই বা সে শিনচ্যানকে এত চকো চিপস খেতে দিচ্ছে? এটা কি আপনি জানতে চান? তাহলে আপনাদের পার্ট 2 এর জন্য ওয়েট করতে হবে, আর পার্ট 2 আমি অনেক তাড়াতাড়ি দিয়ে দিব।